মিডিলে দেখাবে। এই পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? এই কিছুদিন আগে মন্দারমণি গিয়েছিলাম আর মন্দারমণি থেকেই এগুলো নিয়ে এসেছিলাম। কাঁকড়া ফ্রিজের মধ্যে দেখো, এখন এই যে আছে কাঁকড়া, এদেরকে এখন ফ্রিজে রাখা হয়েছে নিস্তেজ হওয়ার জন্য। কাঁকড়া ছাড়ার নিয়ম হচ্ছে ফ্রিজে প্রথমে রাখতে হবে। আর এই কাঁকড়াটা নড়ছে ভাই, কাল থেকে নড়ছে। ও বাবারে, ফসফস আওয়াজও করছে। আজকে আমরা কাঁকড়া ভাজা খাবো, তাই তো? কাঁকড়া কষা। আগে মোড়াগুলো দাও না, এটা পুরো জীবিত আছে। কর্তামশাই এই কাঁকড়াগুলোকে এনে বালতির মধ্যে চুবিয়ে রেখেছিল জীবিত থাকার জন্য। আর সেইগুলোকে নিয়ে মানে পরের দিন রান্না করার আগে যখন এগুলোকে কাটার প্রিপারেশন চলছিল, তার আগে তো ফ্রিজে রাখতে হতো, তো তখন তাদেরকে নিয়ে কিন্তু এক হুলুস তুলুস কাণ্ড, মানে ঝগড়া লেগে যাওয়ার মতন কাণ্ড। একটা কাঁকড়া তো এত নড়াচড়া করছিল, সেই কামড়ে দেওয়ার মতন অবস্থা, সেটাকে নিয়ে তো বরের সাথে ঝামেলাই লেগে গেছিলো। আমি বারবারই এটা বলছিলাম কি এদেরকে তো ফ্রিজে ঢুকিয়ে দেওয়াই ভালো ছিল, তোমাকে বাইরে এদেরকে রাখতে কে বলেছে? আর মেন ব্যাপার হচ্ছে কি বলতো, কাঁকড়াগুলোকে খালি হাতে ধরতে কিন্তু খুবই ভয় লাগছিল। আর কাঁকড়া রান্না করার ক্ষেত্রে কিন্তু নয় ডাইরেক্ট গরম জলে দিয়ে ওদেরকে মারতে হয়, আর নয়তো কিছুক্ষণ বরফের মধ্যে মানে ডিপ ফ্রিজে রাখলে কিন্তু কাঁকড়ারা নিস্তেজ হয়ে যায়, তারপর বরফের মানে গরম জলে দিলে কিন্তু ভালো হয়। যতই হোক ওদের তো জীবন থাকে, জ্যান্ত কাঁকড়াগুলোকে গরম জলে ছাড়তে আমার একটু কীরকম লাগে। তাই এই ট্রিক্সটা আমি একটা চ্যানেল থেকেই শিখেছিলাম, যে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে তারপর তাদেরকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে তারা কিন্তু নিস্তেজ মানে প্রায় মরেই যায়, তখন কিন্তু ডিপ ফ্রিজের থেকে বার করে গরম জলে দিয়ে তারপর তাদেরকে ছাড়ালে ভালো হয়। আর তোমাদের সাথে আমি এখানে কাঁকড়া পরিষ্কার করার ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কেন কি তখন ভিডিও করা হয়নি কোনো কারণে। কিন্তু চলে আসছি রান্নার দিকে। এই কাঁকড়াগুলোকে কিন্তু আমি ভালো করে গরম জল দিয়ে ছাড়িয়ে তারপর কিন্তু একটু গরম জলে বয়েল করে নিয়েছিলাম। আর তারপর কিন্তু কাঁকড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ। নুন হলুদ কিন্তু ভালো করে ম্যারিনেশন করে নিয়েছিলাম। আর ব্রাশ দিয়ে কিন্তু এই কাঁকড়াগুলোকে পরিষ্কার করতে হয়েছিল, কেন কি কাঁকড়াগুলো সাইজে এতটাই বড় ছিল আর পুরো কীরকম নোংরা নোংরা ভেতরে ছিল, সেগুলো কিন্তু অনেকক্ষণ সময় ধরে পরিষ্কার করতে হয়েছে। আর তারপর কিন্তু সর্ষের তেলের মধ্যে কাঁকড়াগুলোকে একে একে ছেড়ে দিয়েছিলাম কাঁকড়াটাকে ফ্রাই করার জন্য। আর মেন ব্যাপার হচ্ছে আমার ছেলের জন্যই এই কাঁকড়াটা আনা, কেন কি ও অনেক মাস ধরে আমাদেরকে বারবার কাঁকড়া খেতে চাইতো, কিন্তু সেরকম ভালো কাঁকড়া আমাদের এইদিকে পাওয়া হয়নি বলে কিনিনি। আর মন্দারমণিতে দীঘায় গিয়ে যখন কাঁকড়া ভাজা খাবো ভেবেছি, প্রচণ্ড কাঁকড়ার দাম চাইছে, সেখানে খাওয়া সম্ভব ছিল না। তাই জন্যই কাঁকড়াটা ওর জন্য আড়ত থেকে কিনে আনি। আর দেখো সাইডে মাংসর মতন আলুও কিন্তু ভেজে রেখেছি, দেখতেই পারলে। আর কাঁকড়াগুলো তুলে নেওয়ার পর কিন্তু দিয়ে দিচ্ছিলাম বেশ কিছু পরিমাণ পেঁয়াজ, আর মশলার জন্য কিন্তু আদা রসুন টমেটো আর লঙ্কা ব্যবহার করেছি। রান্না কি করছো তুমি? মন্দারমণিকে গেছিলাম আজকে, দীঘাতে দীঘাতে গেছি, দীঘা থেকে ওয়ানওয়ে গেছি, ওখান থেকে ক্র্যাক এনেছি, কাঁকড়া ভাজা এনেছি। কাঁকড়া ভাজা রান্না করছো তুমি? এখানে রাখা আছে, এটা মশলা তৈরি বানাচ্ছি। তাই? হ্যাঁ বাবা, দেখো গাইস, আমার আর কি চিন্তা, আমার ছেলে রান্না করতে শিখে গেছে। তাও আমি এত আর ভালো করে পারি না, মা থেকে যে কিভাবে খুব ভালো রান্না করবো। ওইটার জন্যই কি কাঁকড়া ছেলে কবে থেকে কাঁকড়া খেতে চেয়েছে তোমার থেকে? খুশি দেখে বুঝতে পারছো তো, কাঁকড়া খাওয়ার জন্য যিনি অধীর অপেক্ষায় ছিল, যত বায়না ছিল, সে কাঁকড়া রান্না করা দেখে কত খুশি হয়েছে। এই রান্না করতে করতে ওর যেই খুশিটা, সত্যি সেটা মানে ভাষায় প্রকাশ করার মতন ছিল না। এবার কিন্তু কাঁকড়াটা ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আলুগুলো অ্যাড করে দিয়েছি। আর কাঁকড়া রান্নার সময় কিন্তু টান টান ঝাল থাকতে হবে, ঝাল না হলে ভালো লাগবে না। তো আলু দিয়ে আর একটুখানি জল অ্যাড করে দিয়েছিলাম, প্রথমে ভালো করে কষিয়েছি, তারপরও একটুখানি গরম জল অ্যাড করেছিলাম যাতে মশলাগুলো ফুটে ভালো করে সব জিনিসের মধ্যে ঢুকে যায়, মানে কাঁকড়ার ভেতর, আর আলুগুলোও নরম হয়ে যায়, একটা মাখা মাখা তরকারি টাইপের তৈরি হয়। তো এখানে কিন্তু কাঁকড়া কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে তারপর করছিলাম। আর একদম বড় বড় মাংসের মতন আলু ছিল, আর কাঁকড়ার ভেতরের মাংসগুলো মানে কি বলবো, এখন তো ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে জল চলে আসছে খাওয়ার জন্য। সত্যি
কাঁকড়া কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ। আর এত মানে 2-3টে কাঁকড়া ছিল বলে আমি ভেবেছিলাম হয়তো আমাদেরই ঠিকঠাক হবে না, কিন্তু বিশ্বাস করো রান্না করার পরে কিন্তু শুধু আমরা 3জনে খাইনি, বাপের বাড়িতে আরও বেশ কয়েকজন ছিল, বাবার কিছু ফ্রেন্ডস ছিল, মা ছিল, সবাই মিলে কিন্তু আমরা এই কাঁকড়াটা খেয়েছিলাম। খুব ভালো লেগেছিল। আর দেখো এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকনা সরিয়ে নিয়ে কিন্তু ওপর দিয়ে দিয়েছিলাম অল্প একটু গরম মশলা। আর সত্যি এই রান্নাটা আমি আমার দিদার রেসিপি রান্না করলাম, কেন কি যখন ছোট ছিলাম তখন দিদাকে একজন কাকদিক থেকে এই কাঁকড়া এনে দিত, আর সেই রান্নাটা দিদা করতো, আর যখন দুপুরবেলায় গরম গরম ঝোলে খেতাম জাস্ট অসাধারণ লাগতো। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এরকম কাঁকড়া, নিশ্চয়ই অনেকেই তো মন্দারমণিতে ঘুরতে যাও, সেখানে কিন্তু গেলেই তোমরা দেখতে পারবে যে ওখানে কাঁকড়ার, চিংড়ি মাছের আড়ত সিস্টেমের মতন দোকান আছে। তাছাড়া তো সমুদ্র সৈকতে আছেই, সেখান থেকে কিন্তু নিজেরা কিনে এনে কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আমি কিন্তু হলপ করে বলতে পারি বাড়িতে এসে যখন বানিয়ে খাবে 1 নম্বর লাগবে।